সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম ধনীর চেয়েও ধনী করতে পারে রাহু, একমাত্র রাহু, হাতে রাহুর বিচার। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য। কথা দীর্ঘায়িত না করে আমরা চলুন ফিরে যাই আমাদের আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম ধনীর চেয়েও ধনী করতে পারে একমাত্র রাহু, করতলে রাহুর বিচার। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব। হাতের এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে শিরোরেখা, মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে রাহু। প্রথমে আমরা দেখব যে হাতে রাহুর অবস্থান কোথায় এবং কিভাবে বুঝবেন যে হাতে রাহু শুভ অবস্থানে রয়েছে। তারপরে আমরা জানব হাতে রাহু শুভ থাকলে কি ধরনের ফলাফল দেয় এবং কতটা শুভ ফল দেয়, কি কি শুভ ফল দেয়। তো এই যে আয়ুরেখা আমরা দেখেছি, এই রেখাটিকে আয়ুরেখা বলে। এই আয়ুরেখার এই স্থানটুকু, এই যে স্থানটুকু দেখুন, আমি এঁকে দিব। এই যে স্থানটুকু, এই স্থানটুকু হচ্ছে রাহুর স্থান। তো এইভাবে আয়ুরেখার এই জায়গাটাই একটু বেশি জায়গা পেতে হবে। রাহু যদি শুভ থাকে হাতে তাহলে আমরা বুঝব যে এই জায়গাটা একটু বেশি জায়গা রয়েছে, এই জায়গাটা ফোলা ফোলা, একটু মাংসালো ফোলা ফোলা রয়েছে, জায়গাটি একটু গোলাপি বর্ণ বিশিষ্ট রয়েছে, এখানে কোনো অশুভ চিহ্ন নেই, তাহলে বুঝব রাহু শুভ রয়েছে। অশুভ চিহ্ন কি সেটিও আমরা এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। যদি এইভাবে বোঝেন যে হাতে রাহু শুভ রয়েছে তাহলে রাহু অত্যন্ত শুভ ফল আপনাদের কিন্তু প্রদান করবে। ভিডিওটির আলোচনা শুরুর প্রারম্ভে আমরা একটু দেখে নেব বা আলোচনা করে নেব যে রাহু কে বা রাহু কোথা থেকে এলো, রাহুর চরিত্র কি। তাহলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে রাহুর সম্পর্কে। দেখুন, আমি খুব সংক্ষেপে আলোচনা করব, আলোচনাটি দীর্ঘ, তাই আমি সংক্ষেপে আলোচনা করব। ভিডিওটি ছোট করতে হবে, না হলে আপনারা তো একটু বোরিং ফিল করেন ভিডিও বড় হলে, সেটা আমি জানি। তো দেবতাদের রাজা হচ্ছে দেবরাজ ইন্দ্র। একদিন দেবরাজ ইন্দ্র ভ্রমণে বেরিয়েছেন। সেই সময় পথিমধ্যে তার সঙ্গে দেখা হয় দুর্বাসা মুনির। তো দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রকে একটি মালা দান করে। তো দেবরাজ ইন্দ্র সেই মালাটি কি করে, তার যে বাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র যার পিঠে উঠে ভ্রমণ করে সেটি হচ্ছে একটি হাতি, আর হাতিটির নাম হচ্ছে ঐরাবত। তো দেবরাজ ইন্দ্র এই মালাটি নিজে কণ্ঠে ধারণ না করে ঐরাবতের সুরের উপরে রেখে দেয়, সুরে পরিয়ে দেয়। তো ঐরাবত সুরের উপরে একটি মালা থাকলে একটি প্রাণী তো হয়তো বিরক্ত বোধ করছে। যেভাবেই হোক ঐরাবত মালাটিকে ফেলে দেয় এবং পায়ের নিচে পিষ্ট করে। তখন দুর্বাসা মুনি প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে যায় দেবরাজ ইন্দ্রের উপর এবং ক্ষিপ্ত হয়ে একটি অভিশাপ প্রদান করে। অভিশাপটি হচ্ছে যে দেবরাজ ইন্দ্র, তুমি আমাকে অপমান করলে, আমার দেওয়া মালাটি তুমি হাতির পায়ে পিষ্ট করলে, তা আমি তোমাকে আজকে অভিশাপ প্রদান করছি যে আজকে থেকে দেবতারা শ্রীহীন হয়ে যাবে, অর্থাৎ দেবতাদের কোনো শক্তি থাকবে না, দেবতারা শক্তি শূন্য হয়ে যাবে।
তো তারপর থেকে সমস্ত দেবতাদের শক্তি ক্ষীণ হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলে দেবতারা। তো এই সুযোগে অসুরেরা দেবলোক, স্বর্গলোক, সমস্ত লোক কিন্তু দখলে নিয়ে নেয় এবং দেবতারা কিন্তু পথে পথে বিচরণ করতে থাকে শ্রীহীন হয়ে। অর্থাৎ তারা যে দেবতা এটিও বোঝার মতো অবস্থা তাদের ছিল না, এতটাই শ্রীহীন হয়ে গিয়েছিল। তো দেবতারা তখন ভগবানের বা শ্রী বিষ্ণুর শরণাপন্ন হয়। তখন শ্রী বিষ্ণু দেবতাদের একটি উপায় বলে দেয় যে যদি সমুদ্র মন্থন করা যায় এবং সমুদ্র মন্থন করলে সেখান থেকে অমৃত উঠবে, আর সেই অমৃত যদি দেবতারা পান করে তাহলে দেবতারা তাদের সমস্ত শ্রী এবং শক্তি ফিরে পাবে এবং অমরত্ব লাভ করবে। তো সেই অনুযায়ী কাজ করতে হলে দেবতারা একা তো আসলে অমৃত মন্থন অসম্ভব এবং দুঃখিত সমুদ্র মন্থন অসম্ভব, সেটি একটি বৃহৎ কর্মযজ্ঞ। তাই দেবতারা অসুরদের সঙ্গেও একটি আলোচনায় আসে, একটি চুক্তিতে আসে, অসুরাও রাজি হয় সমুদ্র মন্থনে। তো সমুদ্র মন্থন করতে হলে তো একটি মন্থন দণ্ড লাগবে, সেটি মন্দার পর্বত সেই দণ্ড হিসেবে তারা সিলেক্ট করে মন্দার পর্বতকে। আর পর্বতটাকে যখন মন্থন করবে অর্থাৎ ঘুরাবে তখন তো একটি রশির প্রয়োজন। তো রশিটা কোথায় পাবে? তখন ভগবান শ্রী বিষ্ণু নিজে বাসকী নাগের রূপ ধারণ করে, আর এই সেই বাসকী নাগ মন্থার পর্বতটাকে পেঁচিয়ে ধরে এবং দেবতারা আর অসুররা তখন সেই পর্বতটিকে মন্থন করতে থাকে, অর্থাৎ পর্বতটি দিয়ে সমুদ্র মন্থন করতে থাকে। তো এখানে একটি চুক্তি হয় যে একবার যে জিনিসটা উঠবে সেটা প্রথম একটা জিনিস উঠলো, এটা দেবতারা বা অসুররা পেল, তারপর যেটা উঠলো বিপরীত দল পেল, এইভাবে। অর্থাৎ একবার পাবে অসুররা, একবার পাবে দেবতারা, এইভাবে। তো এইভাবে বিভিন্ন বস্তু উঠতে থাকে, বিভিন্ন ধনভাণ্ডার উঠতে থাকে, বিভিন্ন সুন্দরী নারী, ঐরাবত, তারপর অশ্ব, এগুলো উঠতে থাকে। শেষে যখন ধন্বন্তরী, অর্থাৎ ধন্বন্তরীকে বলা হয় চিকিৎসক, দেবতাদের চিকিৎসককে বলে ধন্বন্তরী। তো এই ধন্বন্তরী যখন অমৃত ভাণ্ড কোলে নিয়ে উত্থিত হয় সমুদ্র থেকে, তখন সেটি পাবার কথা হচ্ছে, পাবার পালা দেবতাদের, কিন্তু অসুররা তাতে বাচ্চা দেয় যে আমরাও পাবো, অর্থাৎ অসুররা অন্যায়ভাবে বাচ্চা দেয়, এটি কিন্তু দেবতাদের পাবার কথা। তো এটি বৃহৎ একটি হট্টগোলে পরিণত হয়। সেই মুহূর্তে ভগবান বিষ্ণু একটি নারীর রূপ ধারণ করে, যে রূপটির নাম মোহিনী। মোহিনী অর্থাৎ বুঝতে পারছেন যে ভুবন মোহিনী, ভুবনকে মোহিত করবার মতো একটা নারী, এমন একটা সৌন্দর্যপূর্ণ, এত সুন্দর একটা নারীর রূপ ধারণ করে। আর অসুররা কিন্তু সর্বদাই নারী লিপ্স বা নারীর প্রতি লোভ, নারী দেখলে কিন্তু অসুররা অনেক কিছুই কিন্তু ভুলে যায়। হ্যাঁ, তো যখন এত সুন্দরী একটি নারী এসে মধ্যস্থতা করতে যায়, অসুররা তাতে রাজি হয়ে যায়। তো দুই দলকে আলাদা আলাদা দলে বিভক্ত করে বসিয়ে দেয় অমৃত খাবার জন্য বা অমৃত পান করবার জন্য। তো ভগবান মোহিনী রূপ ধারণ করে প্রথমে দেবতাদের লাইনে অমৃত দিতে থাকে, অর্থাৎ ভগবানের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার করা, অর্থাৎ দেবতাদের অমৃত বন্টন করে দেওয়া। তো সেই সময় রাহু কিন্তু বুঝতে পারে, রাহু একটি ছলনাকারী গ্রহ, প্রচণ্ড ছলনার গ্রহ। তো উনি কিন্তু বুঝতে পারে রাহু যে দেবতাদের দেওয়া হচ্ছে এবং অসুরদের বঞ্চিত করা হবে। তখন রাহু একটি দেবতার রূপ ধারণ করে এবং দেবতাদের দলে গিয়ে বসে। ঠিক মোহিনী মূর্তি রূপ ধারণকারী ভগবান বিষ্ণু অমৃত কিন্তু অলরেডি রাহুকে দিয়ে দিয়েছে এবং রাহু সেটি গলদ্ধকরণ করে ফেলেছে, যার কারণে ঠিক তখন চন্দ্র এবং সূর্য সেটি বুঝতে পারে যে এটি দেবতা নয়, এটি রাহু, এবং সঙ্গে সঙ্গে মেসেজটি পাঠিয়ে দেয় মোহিনী রূপ ধারণকারী
শ্রী বিষ্ণু তখন তার হাতের যে সুদর্শন চক্র আছে সেই সুদর্শন চক্রকে ছেড়ে দেয় এবং রাহুর মস্তক ছিন্ন করে দেয়, রাহুর এখান থেকে ছিন্ন করে দেয়। যেহেতু রাহু অমৃত পান করে ফেলেছে সেহেতু রাহু চির অমর, অমৃত হচ্ছে চির অমর। কিন্তু কি হলো, রাহুর দুটো পার্ট হয়ে গেল, একটি মস্তক আর একটি শরীরের অন্য অংশ। মস্তকটুকু হচ্ছে রাহু আর শরীরের যে নিচের অংশটুকু এটি হচ্ছে কেতু। কেতু একটি সর্পিল রূপ কল্পনা করা হয়, কেতুকে সর্পির সাপের মতো কল্পনা করা হয়। তো এই হচ্ছে রাহুর জন্ম রহস্য বা রাহুর ইতিহাস। তো দেখুন এখানে আমরা কিন্তু অনেকটাই বুঝে ফেলেছি যে রাহু একটি ছলনাকারী গ্রহ। রাহু কিন্তু প্রচণ্ড ভোগ লিপ্সা, অর্থাৎ রাহুর জাতকদের কিন্তু ভোগের প্রতি প্রচুর লিপ্সা থাকে। রাহু কিন্তু সবসময় ভোগ করতে চায়। রাহু কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দিয়েই ভোগ করতে চায়, ত্বক, জিহ্বা, নাসিকা, হ্যাঁ, ইত্যাদি দিয়ে রাহু ভোগ করতে চায়। চক্ষু, কর্ণ ইত্যাদি সমস্ত ইন্দ্রিয় দিয়ে রাহু ভোগ করতে চায়। রূপ, রস, গন্ধ, স্পর্শ যত কিছু আছে ভোগের সব কিছু রাহু ভোগ করতে চায়। তাই রাহু হচ্ছে একটি ভোগকারক গ্রহ। রাহুর জাতকদের সবসময় নারী লিপ্সা থাকে, নারীর প্রতি মোহ প্রচণ্ড থেকে প্রচণ্ডতর থাকে। নারী ভোগ করবার জন্য এরা কিন্তু যে কোনো রূপ ছলনা এরা করতে পারে, ছলনার মাধ্যমে। এবং রাহু দুর্দান্ত সাহসের কারণ, দুর্দান্ত সাহসী হয় রাহু কোনো কিছুতে ভয় পায় না। তাই রাহুর জাতকেরা কিন্তু ছলনার মাধ্যমে অনেক কিছু, কপটতা, জোর খাটানো এগুলো কিন্তু তারা করে। রাহুর জাতকেরা যদি কিছু সেক্টর আছে, এই সেক্টরে যদি কর্ম করে থাকে তাহলে রাহুর জাতকেরা কিন্তু অত্যন্ত শুভ ফল পায় এবং প্রচুর সুনামের সহিত তাদের সেই সেক্টরগুলোতে তারা কিন্তু কর্মজীবন অতিবাহিত করতে পারে। যেমন পুলিশ বাহিনী, যেমন সেনাবাহিনী, আবার ডাক্তারি পেশাকেও রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে, ইঞ্জিনিয়ারিং পেশাকে রাহু রিপ্রেজেন্ট করে। রাহুর শুভ দৃষ্টিধারী জাতক কিন্তু হুট করে কিন্তু আবিষ্কার করতে পারে, আবিষ্কারের নেশায়ও কিন্তু এরা মত্ত হতে পারে। রাহু যাদের শুভ ফল দেয় তাদের অঘাত শুভ ফল দেয়, অঘাত ধনৈশ্বর্য, অঘাত ভোগ বিলাসিতা দান করে। আমি পূর্বেই বলেছি রাহু খুব ভোগের গ্রহ। রাহু তার জিহ্বা দিয়ে ভোগ করতে চায়, তার নাসিকা দিয়ে ভোগ করতে চায়, তার ত্বক দিয়ে ভোগ করতে চায়, তার কর্ণ দিয়ে ভোগ করতে চায়, তার দৃষ্টি দিয়ে ভোগ করতে চায়। দেখুন এটি একটি পারিবারিক একটি প্রোগ্রাম, তাই আমি অনেক কিছুই একটু ভেঙে চিরে বলতে পারবো না। হ্যাঁ, তো আপনাদের বুঝে নিতে হবে রাহু এতটাই নারী লিপ্স যে রাহু নারী ভোগ করবার জন্য বহু কিছু করতে পারে, ছলনা, কপটতা, শক্তি প্রয়োগ, এবং রাহু কিন্তু নোংরাভাবে নারী ভোগ করে। রাহুর জাতকেরা কিন্তু নারী ভোগের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যে যৌন লিপ্সা চরিতার্থ করবার ক্ষেত্রে তারা নোংরামিটাকে পছন্দ করে। আমি আবারও বলছি এটি একটি পারিবারিক প্রোগ্রাম, তাই আমি ভেঙে বলতে পারবো না বা বিস্তারিত বলতে পারবো না, আপনারা কৃপা করে বুঝে নেবেন। তো রাহু শুভ থাকলে তাদের একেবারে ব্যাটে বলে শুধু ছক্কার চার হয়, তাদের সিঙ্গেল রান নিতে হয় না। রাহু শুভ থাকলে আপনি ব্যাটে বলে করেছেন, দেখবেন যে আপনি পেছনে তাকানোর আগেই, দৌড় দিয়ে রান নেবার আগেই দেখবেন ছক্কা। রাহু সবসময় ছক্কা এবং চার প্রদান করে। আমি কিন্তু এটি উদাহরণ দিচ্ছি ক্রিকেট নিয়ে। হ্যাঁ, অর্থাৎ রাহুর জাতকরা দ্রুততম সময়ে ফুলে ফেঁপে ওঠে। রাহুর জাতকেরা কিন্তু বক্রপথে আয় করতে পারে। রাহুর জাতকেরা কিন্তু যেটিকে বলে যে নিষিদ্ধ পথেও কিন্তু এরা আয় করতে পারে ব্যাপক, যেমন লটারি, জুয়া, হ্যাঁ, রেস ইত্যাদি পথে কিন্তু এরা অগ্রসর হয়। এরা কিন্তু এগুলোতেও জীবনে ব্যাপক সফলতা বয়ে আনে। এরা যদি ডাক্তারিতে পদার্পণ করে তাহলে ডাক্তারি পেশার শীর্ষে ওঠে। এরা পুলিশ বাহিনীতে পদার্পণ করলে পুলিশ বাহিনীর শীর্ষে ওঠে। রাহুর শুভ দান কিন্তু অঢেল থেকে অঢেলতর। দেখুন রাহু কিন্তু রাহুর কাছে থাকে কি,
রাহুর কাছে থাকে আমাদের পূর্বজন্মের বা পূর্বের নথিপত্র, হিসাবপত্র। রাহু আমাদের হিসাব সংরক্ষণ করে, পূর্বের হিসাব, এবং শনি সেটির ফল প্রদান করে সেই অনুযায়ী। কারণ শনি এবং রাহুকে বলা হয়, দুটোকেই বলা হয় নৈসর্গিক দানব গ্রহ, যদিও শনি হচ্ছে দেবতা গ্রহ আর রাহু হচ্ছে দানব গ্রহ। হ্যাঁ, তবুও এখানে শনি এবং রাহুকে, দুটো গ্রহকেই কিন্তু জ্যোতিষ মহোদয়গণ নৈসর্গিক দানব গ্রহ হিসেবে আখ্যায়িত করে, কারণ দুটো গ্রহেরই ধ্বংসাত্মকমূলক যে আচরণ প্রায় সেম। তাই শনি, রাহু আমাদের হিসাব সংরক্ষণ করে, আর শনি সেটি কর্মফল প্রদান করে। রাহুর জাতকদের বোঝার কিছু উপায় রয়েছে। রাহুর জাতকদের কিন্তু কখনো কখনো দেখবেন যে কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হতে পারে। রাহু অশুভ থাকলে, অশুভর বিষয়টা আমরা পরে আসছি, আগে একটু দেখে নেব অশুভ থাকলে কেমন হয়। এই স্থানটি যদি একটু ক্ষীণ হয়, দেখুন আমি এঁকে দিব, এইভাবে একটু কম জায়গা নিয়ে রাহুর স্থানটি থাকে। এই স্থানটা যদি শুকনো ফলের মতো কিংবা বৃদ্ধ মানুষের গায়ের চামড়ার মতো কুচকানো হয়, কিংবা এই স্থানে যদি অসংখ্য ক্ষুদ্র 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 লেখা থাকে, কিংবা এই স্থানে যদি এই ধরনের জাল চিহ্ন থাকে, কিংবা রাহুর স্থানে যদি তিল চিহ্ন থাকে, রাহুর স্থানে যদি উল্টো পাশে ত্রিভুজ থাকে, এটি কিন্তু ত্রিভুজ কিন্তু শুভ ফল দেয়। হ্যাঁ, কিন্তু রাহুর ক্ষেত্রে আয়ুরেখার উল্টো পাশে কিন্তু অশুভ ফল দেয়। আইনি জটিলতা, মামলা মকদ্দমা, কেস কাবারিতে সর্বশান্ত করে দেয়। রাহুর স্থান, এই স্থানটা যদি অশুভ চিহ্ন যুক্ত হয়, তাহলে সেই জাতকের কিন্তু জীবনে ব্যাপক সংঘর্ষ নিয়ে আসে। রাহু অশুভ থাকলে জাতক বা জাতিকাকে মদ, জুয়া, রেস ইত্যাদিতে নিয়ে যায় এবং সেখান থেকে তার জীবনের সর্বস্ব ব্যয় করে মানবেতর জীবনযাপন করতে হয়। রাহু পতিতালয়ে গমন করায়। রাহু কিছু রোগের কারণ, সিফিলিস, গনোরিয়ার মতো রোগের কারণও জন্ম দেয়। রাহু নোংরা জায়গায় নিয়ে যায়, রাহু নোংরা জায়গায় বসতি স্থাপন করে। এই ধরনের অশুভ চিহ্নগুলো থাকলে কিন্তু আপনি কোথাও ধার দিয়েছেন বা আপনি কোথাও বাকি দিয়েছেন, সেই পাওনা টাকা পাবার ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে ব্যাপক ব্যাপক কষ্ট করতে হবে। এরা সহজে পাওনা টাকা পেতে চায় না। রাহু অশুভ থাকলে তাদের কর্মের সফলতা যেন কিছুতেই আসতে চায় না। বিপদ বিপদ আর বিপদ, এদের একটির পর একটি লেগেই থাকে। রাহু অশুভ থাকলে প্রতিবেশীর সাথে অহেতুকি ঝঞ্ঝাট, অহেতুকি কোলাহলে লিপ্ত হয়। রাহু অশুভ থাকলে দেখবেন যে আপনি কোথাও যাচ্ছেন, কোনো একদম ঠুনকো বিষয়, কোনো একেবারেই স্বাভাবিক একটি বিষয় নিয়েও কিন্তু আপনার সঙ্গে বচসা লেগে যেতে পারে। আপনার সম্মান হানিকর কথা বলতে পারে, লোকে আপনার গায়ে হাত তুলতেও পারে। এই অশুভ রাহু জীবনটাকে বিষিয়ে তোলে। অশুভ রাহু থাকলে সন্তানরাও কিন্তু কথা শোনে না, বিশেষ করে আত্মীয় স্বজন, পরিবার পরিজন আপনার সঙ্গে প্রতারণা করবে। বাহিরের মানুষ তো প্রতারণা করবেই, রাহু অশুভ থাকলে সে প্রতারিত হয়ে যায়, বারবার প্রতারিত হয়ে যায়, কর্ম চলে যায়, কর্ম পেতে চায় না। একের পর এক তার জটিলতা, শারীরিক জটিলতা কিন্তু ব্যাপকভাবে কিন্তু থেকে থাকে। রাহু অশুভ থাকলে তাদের শারীরিক জটিলতা থেকে থাকে। এই রেখাগুলো যখন এই যে আমরা এঁকেছিলাম, দেখুন এই রাহুর স্থান থেকে কোনো রেখা যখন এইভাবে বেরিয়ে যাবে, এটি ভাগ্যরেখা, যখন এইভাবে বেরিয়ে যাবে, যখন মস্তিষ্ক রেখায় স্পর্শ করবে, তখন মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা থাকবে না, ভুলভাল ডিসিশন, ভুলভাল সিদ্ধান্ত নিবে এবং সেই সিদ্ধান্তের কারণে তার জীবন বিপর্যস্ত হবে, মানবেতর জীবন হবে। ভাগ্যরেখা যখন ক্রস করবে, তখন এই বয়সে জাতককে ভাগ্যহীন করে দেয়, ভাগ্য তার সাথ দেয় না। যখন হৃদয় রেখা কেটে যায়, তখন অশান্তি, মনোকষ্ট, মনোপ্রা, দাম্পত্য জীবনে অশান্তি। অশান্তি শুধু দাম্পত্য জীবনেই হয় না, পারিবারিক জীবনে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঝঞ্ঝাট নিয়ে একটি মনোকষ্ট, মনের পীড়া, অর্থাৎ হৃদয়ের পীড়া কিন্তু লেগে থাকে। দেখুন রাহুর কিন্তু হৃদয় নেই, যেহেতু রাহু মস্তক, আমরা পূর্বে আলোচনা করছি রাহু শুধু মস্তক, এখানে কিন্তু হৃদয়ের কোনো স্থান নেই, হার্টের কোনো স্থান নেই। হ্যাঁ, রাহুর বুদ্ধি আছে কিন্তু হৃদয় নেই। তো বুদ্ধিটা কিন্তু কূট বুদ্ধি, রাহুর বুদ্ধিটা কূট বুদ্ধি এবং ছলনার বুদ্ধি। দেখুন ছলনা করে কিন্তু অমৃত গ্রহণ করেছিল, কূট বুদ্ধির দ্বারা, কূট রাজনীতি,
রাজনীতির ক্ষেত্রে এরা কিন্তু কূট রাজনীতি করতে পারে। হ্যাঁ, রাহুর জাতকরা যদি কূটনৈতিক বিষয়গুলোতে যদি চাকরি করে তাহলে সফলতা নিয়ে আসে। তো রাহু প্রচণ্ড অশুভ ফল দেয়। যেহেতু রাহুর হৃদয় নেই, তাই রাহু একটি নির্দয় পাষাণ গ্রহ। রাহু অশুভ থাকলে তাদের মায়া, মমতা, স্নেহ, প্রবণতা খুবই কম থাকে। সুপ্রিয় দর্শক, আমি আজকের এই অনুষ্ঠানে আপনাদের রাহুর থেকে পরিত্রাণের কিছু সরল উপায় আমি আপনাদের বলবো। এই উপায়গুলো করবেন, দেখবেন আপনারা অবশ্যই অনেকটা ভালো থাকবেন। তার আগে বলবো, আমার অনুষ্ঠানটি থেকে যদি আপনারা জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন তাহলে আমার অনুষ্ঠানটিতে একটি লাইক দিবেন এবং একটি শেয়ার করে আর 5 জনকে দেখার একটি সুযোগ করে দেবেন, যাতে আরও 5 জন উপকৃত হতে পারে। আমার অনুষ্ঠানটি করবার একটি উদ্দেশ্য রয়েছে, সেটি হচ্ছে আপনাদের মঙ্গল বিধান। এখান থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করি। সুপ্রিয় দর্শক, এবার আমরা রাহুর কিছু সরল উপায় বলবো। দেখুন, যদি আমরা স্টোন প্রতিকারে আসি তাহলে অবশ্যই শরীরের ওজন, বয়স ইত্যাদির উপর নির্ভর করে একটি ওজন সিলেক্ট করে উন্নত মানের একটি গোমেদ পাথর ধারণ করবেন। দ্বিতীয় উপায়গুলো রয়েছে, প্রতিদিন স্নানের জলের মধ্যে দুর্বা ঘাস, অবশ্যই দুর্বা ঘাসের 3টি পাতা থাকতে হবে। 3টি পাতা, মাথায় 3টি পাতা থাকবে। স্নানের জলের মধ্যে দুর্বা ঘাস দিয়ে রাখবেন কিছু সময়, তারপর সেই জল দিয়ে স্নান করবেন। প্রতিদিন কুকুরকে খাদ্য খাওয়াতে পারেন। রাহু প্রতিনিধিত্ব করে কুকুর, যদিও শনির প্রতিকারের ক্ষেত্রেও কালো কুকুরকে খাদ্য খাওয়ানোর বিধান রয়েছে। তো রাহুর প্রতিকারের ক্ষেত্রেও কুকুরকে খাদ্য খাওয়াবেন, কুকুরকে অবশ্যই খাদ্য খাওয়াবেন। শনির ক্ষেত্রে রুটি খাওয়াতে হয়, রাহুর ক্ষেত্রে যে কোনো খাদ্য কুকুরকে খাওয়াবেন। পারলে নিজের ভাগের অংশ থেকে, নিজের খাদ্যর অংশ থেকে কুকুরকে খাওয়াবেন। যারা মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ পাগল, রাস্তায় পাগল রয়েছে, তাদেরকে খাদ্য খাওয়াবেন, রাহু অনেকটা প্রশমিত থাকবে। আপনি প্রতিদিন সাদা চন্দন বুকে অথবা কপালে ধারণ করতে পারেন। কপালে ধারণ করলে সবচেয়ে বেটার হয়। রাহুর বীজমন্ত্র জপ করতে পারেন, ওং ঐং রিং রাহুবে নমঃ, ওং ঐং রিং রাহুবে নমঃ। এইভাবে প্রতিদিন 108 বার নিয়মিত যদি বীজমন্ত্র জপ করেন, রাহু অনেকটা শান্ত থাকবে। রাহুকে শান্ত রাখতে হলে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে, আপনার বুদ্ধিকে স্থির রাখতে হবে, অতিরিক্ত লোভ বর্জন করতে হবে, নেশা থেকে বেরিয়ে আসতে হবে, বিশেষ করে অ্যালকোহল জাতীয় নেশা থেকে বেরিয়ে আসতে হবে। তাহলে এবং পজিটিভ চিন্তা, রাহু অশুভ থাকলে কিন্তু নেগেটিভ চিন্তাটা বেশি আসে সুপ্রিয় দর্শক। অর্থাৎ পজিটিভ কোনো কথা যদি কেউ আপনাকে বলে, আপনি সেটা গ্রহণ করবেন না যদি আপনি অশুভ রাহুর জাতক হন। পজিটিভ দিকে আপনি যাবেন না। যে পথটাই গেলে আপনার উপকার হবে, মঙ্গল হবে, আপনার লাভজনক হবে, সেই পথটাই আপনি দেখবেন যাচ্ছেন, আপনি অন্য পথে যাচ্ছেন, পরে হাই হাই করছেন। এটি কিন্তু রাহুর অশুভ ফল। তাই রাহু অশুভ থাকলে অবশ্যই পজিটিভ চিন্তা করুন, পজিটিভ কর্ম করুন, রাহু পজিটিভ ফল দিবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায়।